আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডাক্তার রেকোয়েক কর্তৃক প্রস্তুতকৃত কম্বিনেশন ড্রপ নাম্বার R4, যেটা মূলত ডায়রিয়ার সমস্যার জন্য এটা ব্যবহৃত হয়। আর এটা একটা অত্যন্ত কার্যকরী ড্রপ। আর আপনারা জানেন যে ডায়রিয়া একটি খুব জটিল রোগ এবং প্রাণঘাতী রোগ। সময় মতো চিকিৎসা না নিলে ডায়রিয়ার সমস্যা থেকে প্রাণ সংশয়ের ঘটনাও ঘটে থাকে। তো যাই হোক, প্রথমেই উপাদানসমূহগুলো আমরা একটু নজর দিই। R4 মূলত তৈরি করা হয়েছে অ্যাসিড ফসফরিক D3 দিয়ে। তারপরে ব্যাপটিসিয়া D4 আছে, এটাতে ক্যামোমিলা D4 আছে, তারপরে সিনিমাম আর্সেনিকাম আছে, D3 আছে, কলোসিন D6 আছে, তারপরে ফেরাম ফসফরিকাম D8 আছে, মার্কসল, তারপরে কর আছে D5, ওলিয়েন্ডার D6, রাস্টক্স D4, ভ্যারাক্টম D6। তো রোগ নির্দেশনা যদি আমরা দেখি, রোগ নির্দেশনায় R4 সম্পর্কিতভাবে কি বলা হয়েছে, রোগ নির্দেশনায় আছে সকল প্রকার নতুন পুরাতন আন্তরিক প্রদাহ, গ্যাস্ট্রোএন্টেরোকলাইটিস, ঠান্ডা লেগে অথবা দূষিত খাদ্য গ্রহণ, যেটা আসলে ফুড পয়জনিং বলে, ফুড পয়জনিং কারণে ডায়রিয়া হলে, এছাড়া গ্রীষ্মকালীন ডায়রিয়া, অন্ত্রের শ্লেষ্মা, অন্ত্রের ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া সহ জ্বর, টাইফয়েড জ্বর, আমাশা প্রভৃতি ক্ষেত্রে আপনারা R4 ব্যবহার করলে চমৎকার ফলাফল পাবেন। কার্যপদ্ধতি যদি আমরা দেখি, তাহলে কার্যপদ্ধতিতে প্রথমে আছে অ্যাসিড ফসফরিকাম আছে, অ্যাসিড ফসফর আছে। অ্যাসিড ফসফর কাজ করে মূলত টাইফয়েড জ্বর, ঘুম কাতরতা এবং ক্রনিক ডায়রিয়াতে এটা অ্যাসিড ফসফর কাজ করে ভালো। তারপরে ব্যাপটিসিয়া আছে। ব্যাপটিসিয়ার আপনারা কার্যকারিতার ভিতরে আপনারা জানেন যে পায়খানার সাথে শ্লেষ্মা যাওয়া বা শ্লেষ্মাযুক্ত ডায়রিয়া, আমাশয়, মাথা ব্যথা, জিহ্বায় বাদামি আবরণ, সমস্ত শরীর ফুলে ওঠার ক্ষেত্রে ব্যাপটিসিয়া ভালো কাজ করে। তারপরে উপাদান আছে ক্যামোমিলা, ঠান্ডা লেগে পেট মোচড় দিয়ে পায়খানা হওয়া, সবুজ অভাব মলের ক্ষেত্রে, পাতলা পায়খানা হবে সাথে সবুজ ভাব থাকবে, সেসব ক্ষেত্রে ক্যামোমিলা খুব ভালো কাজ করে। চিনিন আর্সেনিক আছে, এটা জ্বর সহ শরীরে জ্বর থাকবে, ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়া, দুর্বলতা এবং ঔষধে সেবন করা যায়। কলোসিন আপনারা জানেন যে আমাশার সাথে পেটে মোচড় দিয়ে তীব্র ব্যথা বেদনার সাথে আমাশাযুক্ত মল নির্গত হলে কলোসিনকে প্রচণ্ড উপকারী এবং ভালো ফলাফল এসব ক্ষেত্রে পাওয়া যায়। ফেরাম ফসফরিকাম পানির মতো মলত্যাগ, মল একেবারে পানির পিচকিরির মতো মল হবে এবং পেট ফাঁপা থাকবে, জ্বর থাকবে, পেটে অত্যন্ত প্রদাহ থাকবে, এমন সব ক্ষেত্রে ফেরাম ফসফরিকাম খুব ভালো কাজ করে। মার্ক কর সলুবল কর, প্রোটিনযুক্ত ও রসযুক্ত উজ্জ্বল মল, পেটে প্রচণ্ড ব্যথা, ঘন ঘন মলের বেগ কিন্তু মলত্যাগ না হয়, এসব অসুখে চমৎকার কাজ করে। অলিয়েন্ডার তীব্র গ্যাস সহ তীব্র বেগে মল নির্গত হওয়া, পেটে মোচড় সহ ব্যথা, তারপরে এবং খাবার হজম না হয়ে মলের সাথে আস্তে আস্তে বের হওয়ার ক্ষেত্রে আপনারা অলিয়েন্ডার ব্যবহার করলে ভালো ফল পাবেন। তারপর আছে রাস্টক্স, এটা মূলত শ্লেষ্মা ও রক্ত মিশ্রিত, পানির ন্যায় মলত্যাগ, মাথা ঘোরালে, অস্বস্তি বোধ হলে, ঘুম ঘুম ভাব এবং একই সাথে প্রচণ্ড ঘাম, বৃষ্টিতে ভিজে গিয়ে যদি উপরোক্ত উপসর্গগুলো শুরু হয়, তাহলে রাস্টক্স ভালো কাজ করে। ভ্যারাক্টামাল, বমি এবং পাতলা পায়খানা, কাঁপুনি, নিস্তেজ হয়ে পড়া, গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়রিয়া হলে এসবটি অত্যন্ত কার্যকরী। যাই হোক, সেবনবিধি তীব্র জ্বরে 15 থেকে 1 ঘন্টা পর পর 20 ফোঁটা পানি সহ দিলে ভালো ফলাফল পাবেন। আর যখন অবস্থার উন্নতি হবে, সাধারণত 1-2 দিন পর মাত্রা কমিয়ে প্রতি 1-2 ঘন্টা অন্তর 10 থেকে 15 ফোঁটা ওষুধ খাওয়াবেন। এরপরে সপ্তাহে দৈনিক 3 থেকে 3 বার 10 থেকে 15 ফোঁটা ব্যবহার করবেন। আশা করা যায় যে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। আর ক্রনিক ডায়রিয়া থেকে যারা ক্রনিক ডায়রিয়ার রোগী, তারা দিনে 10 থেকে 15 ফোঁটা 3 বার খাওয়ার আগে পানি সহ খাবেন। সাধারণ ডায়রিয়াতে 10 থেকে 15 ফোঁটা প্রতি 1 থেকে 3 ঘন্টা অন্তর খাবেন। তো এইভাবে এই নিয়মে ওষুধগুলো সেবন করলে আপনারা ডায়রিয়াতে খুব ভালো ফলাফল পাবেন।
তো যাই হোক, এই ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করলে, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে বিদেশে যে কোনো জায়গায় ওষুধ পাঠিয়ে থাকি। আর আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা একটু লাইক বা শেয়ার করে দেবেন। পাশাপাশি ইউটিউবে যারা দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আপডেট পরবর্তীতে সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।